ফিবোনাচি একা নয়। যখন ফিবোনাচি মার্কেট স্ট্রাকচার এবং লিকুইডিটি একসাথে মিলে যায় তখন তৈরি হয় হাই প্রবাবিলিটি ট্রেড সেটআপ। আজ বাস্তব চার্টে পুরো স্ট্র্যাটেজিটি দেখাবো। আজকের ভিডিওটি দেখার পর ফিবোনাচি নিয়ে আপনার ধারণাই বদলে যাবে। বিগিনার থেকে অ্যাডভান্স সবাই এই স্ট্র্যাটেজিটি ব্যবহার করতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যেখানে আমি ফরেক্স ট্রেডিং নিয়ে শিক্ষামূলক ভিডিও আপলোড দিয়ে থাকি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। তো চলুন শুরু করা যাক। ফিবোনাচি ট্রেডিং ভিউর একটি টুলস, যেই টুলসটে তিনটি লেভেল থাকবে। প্রথম যেই লেভেলটি থাকবে ওই লেভেল থাকবে 1, দেন সেকেন্ড যেই লেভেলটি থাকবে ওইটা থাকবে হচ্ছে যে 618, যেটাকে বলা হয় গোল্ডেন রেশিও। দেন 3 নম্বরে যেই লেভেলটি থাকবে ওই লেভেলটি থাকবে 0। এই তিনটা লেভেল ব্যবহার করে কিভাবে আমরা হাই প্রবাবিলিটি এন্ট্রি নেব, দেন এটার সাথে আমরা লিকুইডিটি মার্কেট স্ট্রাকচার অ্যাড করব, তারপর আমরা এখান থেকে ভালো একটা রেজাল্টের আশা করব। এই তিনটা লেভেল মার্কেটে ব্যবহার করে আমরা হাই প্রবাবিলিটি এন্ট্রি নেব। তো দেখেন, আমি আপনাদেরকে একটু যদি বোঝানোর ট্রাই করি তাহলে, তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখেন, এটা হচ্ছে যে মূলত একটা 1 লেভেল। দেন এখানে হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার, তারপর এই লেভেলটা হচ্ছে যে 0 লেভেল। মার্কেটের সুইং হাই আর হচ্ছে যে সুইং লো। সুইং হাই আর সুইং লোতে যখন আপনি ফিবোনাচিটা টান দিবেন বা ড্র করবেন তখন দেখবেন যে এই ফিবোনাচির ভিতরে তিনটা লেভেল আছে। দেন মাঝে যেই লেভেলটা থাকবে ওইটা হচ্ছে যে 0.618, যেটা হচ্ছে যে গোল্ডেন জোন বলা হয়। ওই জুনে মার্কেট যখন রিটেস্টে আসবে তখন আপনি ওই জুন থেকেই হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করবেন। মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে তখন সবসময় মার্কেটের সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত ফিবোনাচি ড্র করবেন। আর মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে সবসময় ফিবোনাচি সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত ড্র করার ট্রাই করবেন। তাহলেই আপনি এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন। তো আমি আজকে আপনাদেরকে মার্কেটে নিয়ে যাব, মার্কেটে নিয়ে গিয়ে তারপর ফিবোনাচি কিভাবে ড্র করতে হয়, কোন জুনে আসলে আপনি এন্ট্রি করবেন, কিভাবে মার্কেট স্ট্রাকচার ড্র করবেন, লিকুইডিটি নেবেন, এভরিথিং সবকিছু আমি এই ভিডিওতে বুঝিয়ে দেব। এটা হচ্ছে মার্কেটের সুইং লো আর এটা হচ্ছে যে হাই। দেন এখানে পিছনে মার্কেট যেটা করছে, এখানে একটা মার্কেট স্ট্রাকচার তৈরি করছে বা হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেট তৈরি করছে। তো সেক্ষেত্রে মার্কেট যখন হচ্ছে যে পুনরায় আবার হচ্ছে যে এই জুনে রিটেস্টের জন্য আসবে তখন আমরা এখান থেকে হচ্ছে যে এন্ট্রি করব। এখন এখানে দেখেন আপনার একটা জুন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে মার্কেটে এই জুনটা হচ্ছে যে একটা গোল্ডেন রেশিও, মানে এই জুনে মার্কেট যখন রিটেস্টের জন্য আসবে তখন আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব। আর আমাদের এসএল দেব হচ্ছে যে এই লেভেলটাতে, আর টিপি দেব হচ্ছে যে উপরের যে হাই আছে আমরা এই হাইতে আমাদের টিপি দিয়ে দেব। মার্কেট এখানে যে গোল্ডেন জুনটা আছে মার্কেট মূলত ওই গোল্ডেন জুনতে হিট করে ফেলছে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করব। তো আমরা মূলত বাই নিয়ে নিলাম। বাই নেওয়ার পরে দেন আমরা হচ্ছে যে একটা এসএল বসিয়ে দেবো হচ্ছে যে গোল্ডেন জোনের যে 1 পয়েন্ট লেভেলটা আছে এই লেভেলে, আর টিপিটা দিয়ে দেবো হচ্ছে যে আমাদের 0 লেভেলে। তো এটা দিয়ে হচ্ছে আমি কনফার্ম করে দিলাম। তো আমাদের হচ্ছে যে এসএল আর টিপি বসানো শেষ হয়ে গেল। এখন আমরা দেখবো যে এই লেভেলটা মার্কেটে কতটুকু কাজ করে। ওকে, পুনরায় আবার সেম লেভেলে রিটেস্টের জন্য আসছে। আমাদের টিপির কাছাকাছি চলে গেছে। অলরেডি আমাদের টিপি হিট করে ফেলছে। তো এই ছিল হচ্ছে যে একটা এন্ট্রি। এটা হচ্ছে যে আমাদের মার্কেট স্ট্রাকচার, দেন লিকুইডিটি আর হচ্ছে যে ফিবোনাচি নিয়ে এই সেটআপে যদি আমরা ট্রেড করি তাহলে আমরা মার্কেট থেকে ভালো করতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা আপ ট্রেন্ড মার্কেট। তো সেক্ষেত্রে মার্কেট ইম্পালস কারেকশন করে করে মার্কেট আপের দিকে মুভ দিচ্ছে। এখন এখান থেকে মানে এই জোন থেকে মার্কেট যখন ডাউনে আসবে, যখন কোন একটা মার্কেট স্ট্রাকচার সে তৈরি করবে তখন আমরা ফিবোনাচি টুলস ব্যবহার করে আর মার্কেট স্ট্রাকচারের সাহায্য নিয়ে আমরা এখান থেকে এন্ট্রি করার ট্রাই করব। মার্কেট এই সুইং হাই থেকে মার্কেট ডাউনের দিকে আসতেছে। এখন আসার ফলে
সে কি করছে, এখানে একটা কারেকশন তৈরি করছে, মানে এখান থেকে ইনপালস কারেকশন, পরবর্তীতে সে যখন ডাউনের দিকে আসবে আর এই নিচের যে লোটা আছে এই লোটা যদি সে ব্রেক করে দেয় তখন এখানে চোজ ক্রিয়েট হবে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। আমি যদি আপনাদেরকে একটু ভালো করে বোঝানোর ট্রাই করি, দেখেন এখান থেকে মার্কেট সরাসরি আপের দিকে মুভ করছে, দেন সে কারেকশন আসছে, আবার সে কারেকশনে যাবে, পুনরায় যখন আবার এই লেভেলটা ব্রেক করে দেবে তখন এখানে চোজ ক্রিয়েট করবে মার্কেট, তারপর আবার কারেকশনে যাবে, আবার হচ্ছে যে ইম্পালস তৈরি করবে। সো সেক্ষেত্রে আবার সে বস তৈরি করবে। সো বস আর চোজ তৈরি করে করে মার্কেট ডাউনের দিকে মুভ করবে। তো এখন আমরা দেখবো যে এখানে কিভাবে ফিবোনাসি ব্যবহার করে আমরা যখন চোজ হবে তখন আমরা এন্ট্রি নিতে পারি। মার্কেট এখান থেকে এখান পর্যন্ত একটা লো ক্রিয়েট করছে, আমরা এটা বুঝতেছি। আর এখানে মার্কেট যেটা করছে সেটা হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেট এখানে তৈরি করছে, মানে মার্কেট স্ট্রাকচার। সো সেক্ষেত্রে আমরা এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার লিখে নিলাম, মানে চোজ লিখে নিলাম। দেন পরবর্তীতে মার্কেটে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে উপর থেকে, সবসময় উপর থেকে ড্র করার ট্রাই করবেন। উপর থেকে এই নিচ পর্যন্ত এখানে যে লো আছে আমরা ওই লো পর্যন্ত হচ্ছে যে ফিবোনাসি টুলসটা আমরা ড্র করে নেব। দেন যখন মার্কেট এই 50% লেভেলে হিট করবে তখন আমরা এখান থেকে হচ্ছে যে ডাউনের দিকে এন্ট্রি নেব, মানে সেল। আর উপরের যেই লেভেলটা আছে 1 লেভেল আমরা ওখানে এসএল দিয়ে দেব। ওকে ফাইন, মার্কেট অলরেডি আমাদের হচ্ছে যে 50% এর যেই লেভেল আছে মার্কেট ওই লেভেলে হিট করছে। সো সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা সেলের দিকে এন্ট্রি নেব। উপরের এই জোনটা হবে আমাদের এসএল আর নিচের এই জোনটা হবে হচ্ছে যে আমাদের টিপি। আমাদের এন্ট্রি রানিং চলতেছে, আমাদের টিপি রানিং চলতেছে। অলরেডি আমাদের টিপি হিট। সেক্ষেত্রে এই দুইটা মেথড ব্যবহার করে আপনি মার্কেট থেকে হাই প্রবাবিলিটি এন্ট্রি নিতে পারেন। তো আপনি চাইলে আমাদের পাবলিক গ্রুপে জয়েন হতে পারেন, যেখানে আমি ছোট ভিডিওর মাধ্যমে স্ট্র্যাটেজি অ্যানালাইসিস শেয়ার করে থাকি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।